হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো আমি এসেছি আজকে বাউরিয়া খাজুরিতে আকরম ভাইয়ের বাড়িতে, এবং ওনার ভাইয়ের একজন সাথে আছে ভাইপো, সেটা হচ্ছে কী নাম ভাই? শেখ শাকিল ভাই, ঠিক আছে। তো এনার কাছে আমি এসেছি যোগাযোগের মাধ্যমে, ঠিক আছে। তো এনার কিছু পায়রা এখানে সামনে রাখা আছে, তো আপনাদেরকে আমি শো করিয়ে দেখাবো। দেখে নিন একবার, এই দিকটায় শো করছে ক্যামেরা, দেখে নিয়েছেন এই খাঁচায় পায়রাগুলো আছে। কারণ লফটেতে অনেকগুলো পায়রা আছে, সেগুলো হয়তো দেখানো হবে না, মানে সম্ভব হবে না অতগুলো। তো সেই জন্য আমি কিছু পায়রাগুলো বাইরে বের করে নিয়ে এসেছি, তো সেইগুলো দেখাবো আপনাদেরকে। তো যে সমস্ত বন্ধুরা বা ভিউয়ার্স যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা স্কিপ করার আগে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। কারণ আমি এখানে দেখলাম যে পুরাতন যেসব ওল্ড ব্লাড লাইন যেগুলো আছে, ওল্ড ব্লাড লাইনের কিছু পায়রা আছে। তো সেই সম্বন্ধে আমি বলবো না কিছু, যার পায়রা ওনার মুখ থেকে আমি কিছু শুনে নেব, যে পায়রাগুলো অ্যাকচুয়ালি কানেকশান কোথা থেকে করেছে, কারণ এটা বা এই জিনিসগুলো কতদিন থেকে ইনি ধরে রেখেছে, সেই জিনিসগুলো আপনারা পুরোপুরি জানতে পারবেন, ঠিক আছে। তো কিভাবে জানবো ওনার মুখ থেকে হিস্টোরিটা বা ইতিহাসটা জানবো, যে অ্যাকচুয়ালি এই ধরনের পায়রাগুলো কোথা থেকে রেখেছে। এবং তার সাথে সাথে কিন্তু ডিপ চোখের পায়রাও অনেকগুলোই আছে, সেগুলো লফটের ভিতরেও কিছু আছে, বাইরে কিছু আছে। অনেকটাই ডিপ চোখের পায়রা, যে সমস্ত ডিপ চোখের বন্ধুর ভিউয়ার্স থাকে, যারা নিউ কামার বন্ধুরা থাকে, এখনকার জেনারেশান বলতে প্রত্যেকে একটু ডিপ চোখের পায়রা পছন্দ করে। তো আপনাদের জন্য গুড নিউজ রইল, আমি ডিপ চোখের পায়রাও দেখাবো। এবং যে সমস্ত ওল্ড লাইনের যেসব মানুষগুলো পছন্দ করে, যে ওল্ড লাইন পায়রাগুলো, সেই পায়রাও অবশ্যই আছে এখানে। সব দেখেই নিয়েছেন ভিডিওর মাধ্যমে, যে সবুজ কালারগুলো বেশি আছে। সবুজ কালারের পায়রা সম্ভবত উড়ানের একটু খুব ভালোই হয়, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আর ওই দিকে যাবো না, এবারে সম্পূর্ণ শুনে নেবো যে ওনার মুখ থেকেই, যে পায়রাগুলো অ্যাকচুয়ালি কালেকশান বা কতদিন থেকে ধরে রেখেছে ব্লাড লাইনগুলো, ঠিক আছে। তো এর মাধ্যমে আমি কথাগুলো শুনে নেব। তো চলুন, আসছি আমি ওনার দিকে। তো ওনার নাম কি, ওনার পরিচয়টা সব কিছু ওনারা দেবে, ওনার বাড়ির লোকেশান টোটালি দেবে। আচ্ছা, আমি এনার কাছে ক্যামেরা নিয়ে আসছি, ইনি কথা কিছু বলবে। বলুন, কিছু বলুন, অসুবিধা নেই। ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলুন, আপনার ব্যক্তিগত কোনো জিনিস কথা যদি থাকে। কিছু ছিল, কিছু বাইরে থেকে আমি যোগাযোগ করেছি হাটের মাধ্যম থেকে। তো আমার কাছে যেসব মাদিগুলো ছিল সেসব লাইট চোখের মাদি ছিল। তাকে ডিপ চোখের বাচ্চা কীভাবে বানাতে হয়, নর ভালোভাবে কিনে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে সে বাচ্চাগুলোকে মোটামুটি রেডি করেছি, রেডি করে উড়িয়েওছি। ওড়ানোর পরেতে কিছু বাচ্চা ভালো ব্লাড এসছে, তো কিছু বাচ্চা লাইট চোখের বাচ্চা এসেছিলো। তো ফেরও নতুনভাবে চোরাগুলোকে ভাঙার আমরা চেষ্টা করছি যে আরও বাচ্চা কীভাবে বেটার বানানো যায়। তো অ্যাকচুয়ালি কি এই ব্লাড লাইনগুলো কিছু যে ওল্ড জেনারেশনের যে পায়রাগুলো, এগুলো কি আগে থাকতে ধরে রাখা ছিল না? হ্যাঁ, আগে থাকতে ধরে রাখা ছিল। কিছু কিছু মাদি হাট থেকে কিনে নিয়ে আসা হয়েছিল, জোড়া সেম সেম যেন মাদি নর হয় সেই হিসাবে। তো এখন এই মুহূর্তে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে, মানে কি পায়রা তাহলে এখন দেখানো হবে, যে শো করে, যে ফ্লাইং লাইনের বা ডিপ চোখের পায়রা? ভিউয়ার্সরা অনেকের চয়েস থাকে, কেউ ডিপ চোখের পায়রা দেখতে চায়, বা কেউ ওল্ড ব্লাড লাইনের দেখতে চায়। তো সেই তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? হ্যাঁ, চোখের লাইনেরও পায়রা দেখাতে উপস্থিত আছি। আর মানে ওড়ার লাইনেরও পায়রা উপস্থিত আছে। তো যাক, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে দিন তাহলে, যে কোনো বন্ধুর বা কোনো ভিউয়ার্স যারা দেখে, তারা অনেকেই কমেন্ট করে বা অনেকে মানে কল করে, যে আমাদের পায়রা যদি কিছু লাগে, মানে যাদের অনেকে কেনার ইচ্ছুক থাকে, তো তার মধ্যে কি ধাড়ি দেওয়া সম্ভব হবে না বাচ্চা? বাচ্চা বাচ্চা দেওয়া যোগাযোগ সম্ভব? করলে বাচ্চা যোগাযোগ দেওয়া সম্ভব না। তাহলে কি দর্শকদের উদ্দেশ্যে তাহলে এই কথাটা বলা চলবে তো, যে নাম্বারটা ওনাদেরকে শেয়ার করা যাবে কি স্ক্রিনে, মানে মোবাইল নাম্বারটা? হ্যাঁ, শেয়ার করা যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তো নাম্বারটা অবশ্যই শেয়ার করে দেবো আমি।
স্ক্রিনেতে নাম্বার থাকবে, আপনারা দেখে নেবেন। তো কোনো ভাইয়ের যদি পায়রা লেগে থাকে বা প্রয়োজন মনে হয়, তো এখানে দাদার কাছে দেখলাম অনেক কিছু অনলাইনের পায়রা আছে, এবং পায়রার মানে কোয়ালিটিগুলো আমি দেখলাম খুবই ভালো। ওল্ড জেনারেশানগুলো আছে, আর ডিপ চোখের পায়রাও আছে। যদি সম্ভব হয় কোনো মানুষের বা কোনো ভাইয়ের, কোনো বন্ধুর, কোনো ভিউয়ার্সের যদি প্রয়োজন মনে হয়, অবশ্যই কল করতে পারেন। ইনি অ্যাভেলেবেল আছে পায়রার কাছে, ঠিক আছে, বা পায়রা দেওয়ার জন্য অ্যাভেলেবেল আছে। আপনারা পায়রা নিয়ে যেতে ইচ্ছুক থাকেন, অবশ্যই কল করতে পারেন, ঠিক আছে। তো আমি বেশি কথা আর বাড়াবো না, চলে আসবো একদম ভিডিওর দিকে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে আসছে। তো চলুন, এখন তো আমি আপনাদেরকে ছেড়ে দেখাতে পারবো না, যেহেতু খাঁচাই আছে। তো আমি এইগুলোকে যখন আমি টোটালি কয়েকটা পায়রা যখন দেখানো আমার শো হয়ে যাবে, তখনই আপনাদেরকে আমি একটা লফটের ভিতরে যেগুলো থাকবে টোটালগুলো ছেড়ে আমি দেখিয়ে দেবো। ভাইয়ের লফট আছে, দুটো লফট আছে, ঠিক আছে। তো দুটো লফটে অনেকই পায়রা আছে, মিনিমাম অনেক পায়রা, আমি বলতে পারবো না। তো অনেকগুলোই পায়রা আছে, সবটা দেখানো সম্ভব হবে না। আমি সেই জন্য কিছু পায়রা বাইরে নিয়ে এসেছি, এগুলোকে দেখাবো আপনাদেরকে। এবং আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি দেখাতে অত পারবো না, ঠিক আছে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই জন্য কিছু নিয়ে এসেছি, দেখাবো। বাকিগুলো লফটেতে আমি আপনাদেরকে পুরো টোটাল ভিজিট করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, এতটুকুই। তো চলুন আসা যাক এবারে পায়রার দিকে। এত ভিউয়ার্স, প্রথমবার আসলাম একটি জোড়া নিয়ে। তো আমি এনাদের চোখগুলো দেখাবো আপনাদেরকে, দেখবেন আপনারা চোখগুলো কেমন পায়রা। এগুলো হচ্ছে চোখের পায়রা। এই দুটো পায়রায় মাদা নর সেট আছে। এটা সেট আছে না মাদা আছে? সেট আছে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, এটাকে চোখগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। এদিকে একটা চোখ, খুব ডিপ চোখের পায়রা। এখন যেহেতু একটু প্রবলেম হচ্ছে, রোদটা নেই, ঠিক আছে, রোদটা চলে গেছে। তো যতটুকু পারছি চেষ্টা করে দেখাচ্ছি আমি। দেখুন রোদটা এখন নেই কো, তো আপনারা একটু মেনটেন করে নেবেন। একটা দিকের চোখ, পালক কাটা আছে এখন। এরপরে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা চোখ। রোদটা নেই যে কারণে দেখাতে পাচ্ছি না। এরও পালক কাটা আছে, জিরিয়া পায়রা, ফেস অফ বিউটি, ঠিক আছে। তো চলুন এরপরে নেক্সট পায়রা দেখা। তো বন্ধুরা, নেক্সট একটি জোড়া দেখিয়েছি, দেখানো এইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এটা এটা কি পায়রা? এটা নর পায়রা, দেখে নিন। আইস ক্লোজ আপ দেখুন, এটা হচ্ছে নর পায়রা। ওইদিকে চোখটা দেখি একবার, সেম চোখেরই আছে দুই দিকে। এটা নর পায়রা। 10 মিনিট পর করছে। চোঁচটা দেখুন, খুবই সুন্দর চোঁচ। মুখে হালকা ছিট আছে, মুন্ডি সাদা, এসব বিউটি খুব ভালো। পালক কাটা আছে না, পালকগুলো কাটা আছে, তবু চেষ্টা করে দেখাচ্ছি। এদিকেরটা আর ওই দিকেরটা ঠিক আছে। এবারে মাদিটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে জোড়া, পেয়ারটা দেখুন, এটা মাদা পায়রা। ওইদিকে চোখটা দেখি, এটা জোড়া বসানো আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড পেয়ার গেল।
ফেস অফ বিউটিটা দেখি একবার। এটা ফেস অফ বিউটি এখন পালক কাটা আছে, যে কোনো দেখাচ্ছি না। তাই জোড়াটা দেখুন, ভালো জোড়া হয়েছে। ঠিক আছে, তো চলুন আমি নেক্সট একটা জোড়া দেখাচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, তো দেখুন আর একটি পেয়ার এসছে নিয়ে। এটা হচ্ছে জোড়া পায়রা, এর সাথে পেয়ার লাগানো আছে। নর কোনটা? এদিকেরটা নর আর এদিকেরটা মাদি পায়রা। ঠিক আছে, চলুন দেখিয়ে দিই এটাকে। এগুলো কি ফ্লাইং করানো হয় না? মাথাটাকেও ফ্লাইং করা। এটা হচ্ছে মাদি পায়রা। আর এদিকে চোখটা দেখি একবার। এটা মাদি। দেখুন পুরাতন ব্লাড লাইন বলছিলাম যেটা, দেখুন এখানে একটা পুরাতন ব্লাড লাইনের নর রয়েছে। এনারা এটা অনেক পুরানো, মানে জেনারেশনটা ধরে রেখেছিল। এই ভিড়টা কতদিন থেকে তো রাখা আছে আপনার কাছে? বছর 12। বছর 12 হয়ে গেছে এখানে রাখা আছে এনার ব্লাড লাইনটা। নর। ঠিক আছে, তো পালক দেখাচ্ছে না, কাটা আছে। খালি ফেস অফ বিউটিটাও দেখে নিই। কাটা পালক আছে, খুব চওড়া চওড়া পালক আছে। পাঞ্জাটা দেখি একবার, পাঞ্জাটা দেখি। এই হচ্ছে পাঞ্জা, এটা হচ্ছে পাঞ্জা। ঠিক আছে, তো চলুন এরপরে আর একটি জোড়া আমি দেখাবো, কারণ অনেক ভিডিও লং হয়ে যাচ্ছে। আর একটি জোড়া দেখাবো, তারপর আমি ভিডিওটা স্টপ করব। দেখুন এখানে 3টে পায়রা আমি একসাথে দেখাবো। তো এর মধ্যে জোড়া দেওয়া আছে, একটা জোড়া আছে আর একটা সিঙ্গেল নর আছে। তো জোড়াটা এই নিচের হাতের দুটো না, এটা হচ্ছে জোড়া। আর এই হাতের এই নটটা হচ্ছে সিঙ্গেল। তো আমি এইটা প্রথমে শুরু করবো এই নটটা থেকে, কারণ এই নটটা হচ্ছে পুরাতন লাইনের পায়রা এনার, মানে পুরানো জেনারেশনের পায়রা। এটা অনেক দিন থেকে ধরে রেখেছি নি, ওল্ড ব্লাড লাইনের। এদিকে একটা চোখ, এদিকে চোখ দেখাচ্ছি। তো সানলাইটের প্রবলেমের জন্য আমি আপনাদের জন্য খুব একটা দেখাতে পারছি না, সানলাইটের প্রবলেম চলছে। পুরো ক্লিন চোখ, চোখের চামকটাও খুব ভালো। হচ্ছে ঠোঁট সাদা। নর, এরও পালক কাটা আছে, আমি দেখাবো না। তো জোড়াটার দিকে দেখাচ্ছি এবারে। কোনটা নর? এটা নর আর এটা মাদি। তো দেখুন মাদিটা পুরো শর্ট পায়রা। এটা হচ্ছে মাদি পায়রা। চোখটা দেখে একবার। এদিকেরটা মাদি। এবার নটটা দেখাচ্ছি। নটটা দেখুন খুবই ভালো পায়রা, পুরাতন জেনারেশনের পায়রাটা হচ্ছে গোলাপি পট্টি, যেটা সকলে বলে গোলাপি পালকে। দেখুন গোলাপি পট্টি, নরের হেডলাইনও ভালো। আর এদিকে চোখটাও দেখে নিই, দেখুন। তো ঠিক আছে বন্ধুরা, এত দূর পর্যন্ত আমি ভিডিওটা স্টপ করব। ঠিক আছে,
তো চলুন দেখে আসা যাক। এটা হচ্ছে পজিশন ভাইয়ের, দেখে নিন। এদিকে তাওয়ায় ছাদটা তাওয়া করা আছে, এদিকে পায়রা চলছে বিল্ডিংয়ের ওপরতে। আর লবটিকে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এদিকে হচ্ছে লফট। তো লফটের ভিতরে পায়রা কিছু আছে, তো আরও পায়রা আছে নিচের একটা লফটে। মানে এখানেতে একটা পায়রা বসে রয়েছে, এখানেও আছে, সামনে একটা নর। ঠিক আছে, চলুন আসা যাক। হ্যাঁ, তো বন্ধুরা ব্যাকে আসলাম। তো আসার উদ্দেশ্য একটাই, যে পায়রা যেহেতু অ্যাভেলেবেল আছে, বেড়ে ওনার মুখ থেকে আমি আর কিছু কথা শুনে নেব, আপনাদের উদ্দেশ্যেই বলা কথাগুলো। ঠিক আছে, তো চলুন আমি সরাসরি ওনার উদ্দেশ্যে চলে যাব, ওনার দিকে, যে উনি কিছু বক্তব্য বলতে চাই, সেগুলো আপনারা শুনুন। পায়রাগুলো অ্যাভেলেবেল আছে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করলে পায়রাগুলো পেয়ে যেতে পারেন, যেগুলো পছন্দ হবে আর কি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কিছু বলার আছে? না। তো ঠিক আছে বন্ধুরা, এতটুকুই বলবো, আর কিছু বলার নেই। এবারে ওল্ড জেনারেশনের পায়রা যে সমস্ত বন্ধুদের প্রয়োজন হবে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন, কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, অযথা পেরেশানি না করে আপনারা কন্ট্যাক্ট করে দেবেন। পায়রা ভালো জিনিস আছে বা ভালো ব্লাড লাইন পায়রা আছে, অবশ্যই আপনারা দেখেছেন, সকলেই বুঝতে পারছেন যে ওল্ড জেনারেশনের কিছু আছে, চোখের পায়রাও আরও কিছু আছে। কন্ট্যাক্ট করে দেবেন, আপনারা যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, তো এতটুকুই বলবো। আর যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটিকে, তাদেরকে আন্তরিকতা জানাই আমার মন থেকে, অনেক অনেক ধন্যবাদ। যারা করেননি তাদেরকেও আন্তরিকতা জানাই, ভালো থাকবেন। ঠিক আছে, তো যারা যারা দেখছে তাদেরকে উদ্দেশ্য বলছি, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার মাধ্যমে চলে যেতে পারে। ঠিক আছে, তো এতটুকুই বলবো, আর কিছু বলার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক।